গরমের মধ্যে কারা কারা আমাদের মতন চা প্রেমী আছো? হ্যাঁ, আমরা হচ্ছি প্রত্যেকেই চা প্রেমী। তো আজকের চলে গেছিলাম আমার অচেনা একটা জায়গায়। এই জায়গাটাতে আমি আজকের ফার্স্ট টাইম গেলাম। তো জায়গাটাতে যাদের দৌলতে যাওয়া তারা হচ্ছে এই যে এরা সুব্রত, অমিত আর অতনু। তো ওরা বলল চলো ববিদি, চা আজকের আমরা আমাদের রোডে খাবো না, আজকের অন্য আরেকটা জায়গায় যাব, জায়গাটা খুব সুন্দর, একদম খালের ওপরে গিয়ে আমরা চাটা খাবো। ওখানে বেশ ভালো হাওয়া দেয়, ফাঁকা আছে, নিরিবিলি আছে, যার জন্য ওখানে যাওয়া। তো গিয়ে আমি দেখলাম যে না, জায়গাটা সত্যি সুন্দর। একটা খাল আছে, খালের কিছুটা মানে অংশের ওপরে এই দোকানটা করা আছে, আর কিছুটা মাটির ওপরে আছে, পুরোটা কিন্তু নয়। তারপরে যিনি আমার কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নিল, আমার ক্যামেরাম্যান, ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ক্যামেরাটা করছে। আর আমি এখানে কিন্তু চেক করছিলাম যে নিচে এই কাঠগুলোন কিন্তু নোট ছিল, যার জন্য আমি চেক করছিলাম যে কোনো রকমভাবে পড়ে ঠরে যাবো না তো, মানে আমার ভয় লাগছিল। তারপরে আমি সাইডে চলে যাচ্ছিলাম, গিয়ে চেক করে দেখলাম। দোকানদার বলল যে দিদি কোনো ভয় নেই, এগুলো কিন্তু ভাঙবে না। আমি আবার একটু সুব্রতকে ভয় দেখাচ্ছিলাম, সুব্রত কিন্তু যথারীতি ভয় পেয়েও গেছে। তারপরে আমি আবার জিনিয়াকে বললাম চল এবার আমাকে ক্যামেরাটা দিয়ে দে, আমি এবার ক্যামেরাটা করে দিচ্ছি, কারণ শুধু আমাকে দেখালেই তো হবে না, জিনিয়াকেও তো একটু দেখাতে। আবার এই যে দেখো, এটা হচ্ছে খাল, আর খালের মধ্যে সাদা সাদা এইগুলো কি বলো তো, ভালো লাগছে দেখতে, মানে নোংরা খালকেও এত সুন্দর লাগছে দেখতে, কি আর বলবো। এগুলো হচ্ছে পাশে একটা গেঞ্জি কারখানা আছে, সেই গেঞ্জি কারখানায় যে গেঞ্জিগুলো ধোলাই হচ্ছে, সেই ধোলাইয়ের জল নাকি ডাইরেক্ট এই খালে এসে পড়ছে, যার জন্য ওই জায়গাটা ওরকম সাদা পুরো ফ্যানার মতন হয়ে গেছে। তারপরে আমরা বসেছিলাম, বসে বসে একটু হাসি ঠাট্টা গল্প সব কিছুই করছিলাম। এখানে আমি আর জিনিয়া কিন্তু খুব ভালো একটা মানে রিলস করেছি, যেটা আমি দিয়ে দেব কিছুদিন পরেই। তো চলো আজকের আর বেশি কিছু বলবো না। তো আমাদেরকে দেখতে দেখতে চা তো দিয়ে গেল। আমরা ছিলাম ছজন, কিন্তু একজন খেয়েছে আবার কফি, সে হচ্ছে অনেক বড় সফিস্টিকেট। তো এই যে জিনিয়া সবার ফার্স্ট তুলে নিল চা। জিনিয়া দেখো চাটা খেয়ে, জিনিয়া কিন্তু অনেক বড় একটা চা খোর। তো জিনিয়া যখন বলছে চাটা ভালো, মানুষ চোখের ইশারাতেই বোঝা যাচ্ছে তার মানে চাটা ভালো। হ্যাঁ, জিনিয়া যদি বলে চা খারাপ, তাহলে আমি আগে থেকে বুঝে যাই যে না সত্যি চাটা খারাপ, কারণ ও অনেকটাই ভালো চায়ের টেস্টটা বোঝে। হ্যাঁ, এটা খুব ভালো বোঝে। তারপরে অতনু আবার সবাইকে সার্ভ করে দিচ্ছে, আর অতনু কিন্তু আমাকে অনেক উল্টোপাল্টা নামে ডাকে, এখানে তোমাদেরকে বলতে পারছি না সে সমস্ত নাম ফাম। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও।